আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো গোলা রুটির সাথে সাম্বার ডাল। প্রথমে অড়হর ডাল নিয়ে নিয়েছি। কুকারে 3-4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। নুনটা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করেছি, নুনটা দিলে ভালো সেদ্ধ হয়। ডাল সেদ্ধ হয়ে গেছে। ওভেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল। শুকনো লঙ্কা 2টো দিলাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি বেশ ভালোভাবে ভেজে নেব আমি। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি ঘরের একটা মশলা আমি বানিয়ে রাখি, সেটা দিলাম 1 চামচ। হলুদ পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়েছি। একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে ফুটিয়ে নেব। লাস্টে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা দিলে টেস্টটা খুব ভালো হয় সাম্বারের। উপরে আমি ধনেপাতা, কসুরি মেথি একটু দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার সাম্বার ডাল। এবার আমি বানিয়ে নেব গোলা রুটি। আমি 2 কাপ আটা আর ময়দা মিক্স করে নিয়েছি। ওর মধ্যে নিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, নুন। এটাকে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে, খুব যেন মোটাও না হয় পাতলাও না হয়। খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার ওভেন আমি তাওয়া চাপিয়ে গরম করে নিয়েছি। একটু তেল দিয়ে তাওয়াতে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি চামচে করে এইভাবে দিয়ে খুন্তিতে করে মেলে দিলাম। এভাবে ফটাফট রেডি হয়ে যাবে আমার গোলা রুটি। খেতেও টেস্টি আর খুব তাড়াতাড়ি ইজি রান্না হয়। খুব অল্প সময়ের রান্না। আমার রান্নাঘরে খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করবেন সেরকম টিপস পাবেন। তাই সকল বন্ধুদের বলছি, আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করো আর চ্যানেলটা ফলো দিয়ে রেখো। রেডি হয়ে গেছে আমার সাম্বার ডাল আর গোলা রুটি। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা খাবার।